চিটফান্ড কাণ্ডে বড়সড় প্রতারণার হদিশ চিনার পার্কে। রাজ্যের চিটফান্ড কাণ্ডের এক দশক পেরিয়ে যাবার পরও নিউ টাউন চিনার পার্ক চত্বরে বড়সড় প্রতারণার হদিশ পাওয়া গেল। মানে মাসে 15% ইন্টারেস্ট দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজকে এখানে কয়েকশো কোটি টাকা দিয়েছি আমরা 8 কোটি টাকা। এমনটাই অভিযোগ করছেন এসএলএসটি মাল্টি গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির এজেন্ট সহ একাধিক বিনিয়োগকারীরা। কি করে বুঝবো? ওরা বলছে যে মানে ফরেক্স ট্রেড, মানে ফরেক্স ট্রেড। টাকাটাই ক্যাশ টাকা দিয়েছিলেন? হ্যাঁ, ক্যাশ টাকা দিয়েছি। হ্যাঁ, প্রথমবার কত টাকা দিয়েছি? প্রথমবারে 5 লাখ দিয়েছিলাম। তারপরে 5 লাখ টাকা দিয়ে কত টাকা রিটার্ন পেয়েছো? 5 লাখ টাকা দিয়ে আমার 6 মাস দিয়েছিল, মানে আসল টাকাটা এসেছিল। 5 লাখ টাকা ওটা রিটার্ন চলে এসেছে। হ্যাঁ, আবার তারপরে কত টাকা দিয়েছো? তারপরে আবার হচ্ছে যে আবার 10 লাখ দিয়েছিলাম। গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্যতম এজেন্ট তথা বিনিয়োগকারী পলাশ সর্দার তিনি জানান যে এসএলএস মাল্টি গ্লোবাল কোম্পানির অন্যতম কর্ণধার প্রদীপ পারিয়া পলাশ সরকারের গ্রামে গিয়ে বিনিয়োগ করার টাকার দ্বিগুণ টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, 1 লক্ষ 8,000। কি বলে এই টাকাটা দেওয়া হয়েছে? নিজের টিমে আরো 16-18 লাখ টাকা আছে আমার আন্ডারে, মানে চেন বাই সিস্টেম। আমি ওই বালাইপুর লাইনে একই পাড়ায় বাড়ি পলাশ। কোম্পানির নামটা কি করে শুনলে? এসএল মাল্টিমার্ট আমাদের পলাশ দা এনেছিল ওই কোম্পানিটা। ফেসবুকে দেখেছিলেন, কি মাধ্যমে দেখেছিলেন? পলাশ দা ফার্স্ট এনেছিল পলাশ দা। এই যে হেমকান্ত গুড়িয়া আছে না, ইনি কোম্পানির ডাইরেক্টর আছে। ছবিটা দেখা, এনার নামটা কি? হেমকান্তি বুড়িয়া। না হলে হেমকান্ত গুড়িয়া। হেমকান্ত গুড়িয়া। হেমকান্তি গুড়িয়া। হ্যাঁ, ইনি হচ্ছে ইনি আমতলা থাকে। এছাড়াও পলাশ সর্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তার মাধ্যম দিয়ে বিনিয়োগ করা হয় এসএলএস গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। পরবর্তীকালে যখন টাকা আনতে যাবার পারা যায় এই প্রাইভেট লিমিটেড কোম্পানি উঠে গিয়েছে এবং কোনোভাবেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ये केस तो आपका सीधा स्कैम है, जो आपका शारदा और रोज वैली स्कैम हुआ था वैसा ही सिमिलर है। यहाँ पे जो विक्टिम्स है ये लोग जो कंसर्न अथॉरिटीज है, जैसे पुलिस स्टेशन है, वहाँ पे हेल्प के लिए गए, FIR करने के लिए गए। आप बागू हाइटी में गए, लेकिन वहाँ से कोई एक्शन नहीं हुआ पुलिस की तरफ से और उनका FIR रद्द कर दिया गया। उन्होंने गए थे, मतलब कुछ वहाँ से ऐसे नहीं किया है? नहीं, हमारा जो है हम तो उस टाइम नहीं गए थे। তখনই সকলে মিলে প্রশাসনের দ্বারস্থ হন এবং বর্তমানে হাইকোর্টে কেস ফাইল করা হয়। অন্যদিকে অভিযোগকারীদের দাবি যেহেতু তারা এই চিটফান্ড কোম্পানিতে বিনিয়োগ করেছেন তাই যদি কোনোভাবে এই টাকা ফেরত না পাওয়া যায় তবে বিনিয়োগকারীরা পথে বসতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। देखिए, हम लोग PIL ऑलरेडी कलकत्ता हाई कोर्ट में हम लोग दे चुके हैं। कल इसका हियरिंग है, तो देखिए क्या आता है जजमेंट। ये जो केस है, केस के बारे में क्या बोलेंगे? केस के बारे में यही बोलिए तो SL मल्टीमार्ट कंपनी है, ये 4.5 करोड़ का स्कैम हुआ है। 100 विक्टिम्स है जो हम लोग विद साइन करके हम लोग हाई कोर्ट में हम लोग दे चुके हैं। केस अभी चल रहा है हाई कोर्ट में? केस अभी फाइल हुआ है, अभी हियरिंग नहीं आया है। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।